আসসালামু আলাইকুম। এমএস কিচেনে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আজকে আমরা গ্রামের একটি বাজারে গিয়েছিলাম। সেখান থেকে আমরা একটা সুন্দর পাতিহাঁস কিনে নিয়ে এসেছি। পাতিহাঁসটি আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এখন আমি হালকা করে হলুদ মেখে পুড়িয়ে নিব। তো আমি সুন্দর করে হলুদটা মেখে নিয়ে নিয়েছি। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, কেন হলুদ মেখে নিলাম? বন্ধুরা, হলুদটা মেখে নিলে পোড়ানোর জন্য খুব ভালো হয় এবং হাঁসটা কিন্তু অনেক টেস্ট হয় খেতে এবং ফ্লেভার অনেক সুন্দর আসে। আপনারা চাইলে বাসায় অবশ্যই হলুদ দিয়ে পুড়িয়ে দেখবেন। এবার আমি হাঁসটা সুন্দর করে ঝলসিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন হাঁসের যে তেলটা খুব সুন্দরভাবে বের হয়ে গেছে। বন্ধুরা, হলুদ দিয়ে খুব সুন্দর করে পুড়িয়ে নিলে হাঁসের যে গায়ে একটা গন্ধ থাকে এটা কিন্তু আর থাকবে না। তো এবার আমি হাঁসটাকে সুন্দর করে কেটে নিব। আমার হাঁসটা কেটে নেওয়া হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, মাশাআল্লাহ পরিমাণে কিন্তু অনেক মাংস হয়েছে। এটা কিন্তু পাতি হাঁস বন্ধুরা। তো চলুন এবার রান্নাটা করে নিই। এবার আমি হাঁসটা রান্না করার জন্য আমি এখানে জিরা, ধনিয়া, রসুন, আদা পরিমাণ মতো, পেঁয়াজ কুচি, আমি পেঁয়াজটা একটু বেশি ব্যবহার করি। তো বন্ধুরা, হাঁসের মাংসটা হাতে বেটে মশলা করলে গুঁড়া মশলার থেকে হাঁসটা কিন্তু টেস্ট বেশি হয়, যার জন্য আমি এগুলো এখন এই যে পাটাতে বেটে নিব। আমি হাঁস রান্না করার জন্য আমি কড়াই গরম করে সরিষার তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। আমি সুন্দর করে তেলটা গরম করে নিব। তেলটা গরম হয়ে গিয়েছে, এবার আমি গোটা মশলাগুলো দিয়ে দিব। এখানে আমি তেজপাতা এবং গরম মশলা নিয়ে নিয়েছি। এবার আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। পেঁয়াজটা আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা সুন্দর করে ভেজে নিয়ে নিয়েছি। এবার আমি যে মশলাগুলো দেখিয়েছিলাম, রসুন, আদা, জিরা এবং ধনিয়া, আমি একসঙ্গে সুন্দর করে বেটে নিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব। আমি মশলাটা খুব সুন্দর কিছু সময় ভেজে নিয়ে নিয়েছি। এবার আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। এখানে ঝালের গুঁড়া, হলুদ গুঁড়া এবং লবণ আছে। মশলাটা সুন্দর করে কষিয়ে নেওয়ার জন্য আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। আমি মশলাটা অনেক সুন্দরভাবে কষিয়ে নেব যত সময় না মশলা থেকে তেল ছাড়ছে। মশলা থেকে খুব সুন্দরভাবে তেল উঠে গিয়েছে। এবার আমি হাঁসের মাংসগুলো দিয়ে দিব। আমি আজকে মাংসটা কিন্তু ঝাল ঝাল করে রান্না করব। এবার আমি ঢেকে দিয়ে মিডিয়াম আঁচে সুন্দর করে মশলাটা এবং হাঁসটা কষিয়ে নেব। আমি হাঁসটা আস্তে জালে সুন্দর করে কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মশলাটা কিন্তু খুব সুন্দর মাখো মাখো হয়ে গিয়েছে। আমি এবার সামান্য পরিমাণ পানি দিয়ে মাংসটা আবারও কষিয়ে নেব। বন্ধুরা, আমি কিন্তু প্রথম কোনো পানি ব্যবহার করিনি, মশলার সঙ্গে আস্তে আস্তে জালে আমি কষিয়ে নিয়েছি। এবার ঢেকে দিয়ে আমি আবারও কষিয়ে নেব।
আমি হাঁসটা আবারও ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি আলু এবং গোটা রসুন দিয়ে দিয়েছি। এবার আমি আবার কিছু সময় কষিয়ে ঝোলের পানি দিয়ে দেব। যেহেতু আমি হাঁসটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি, বেশি পানির প্রয়োজন নাই, তারপরেও আমি গরম করে ঝোলের পানি দিয়ে দিলাম। এবার আমি হাঁসটা সুন্দর ভুনা ভুনা হয়ে আসা পর্যন্ত আমি মিডিয়াম আঁচে জাল করে নেব। তো বন্ধুরা, দেখা হচ্ছে আবার কিছু সময় পরে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমার হাঁসটা কিন্তু একদম ভুনা ভুনা হয়ে এসেছে। এবার আমি সামান্য জিরা এবং গরম মশলা ভেজে গুঁড়ো করে নেওয়া এটা দিয়ে দেব। তো বন্ধুরা, আমার হাঁসের মাংসটি রান্না কমপ্লিট। তো যারা আমার ভিডিওটি এত সময় দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনো আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই করে নেবেন। বন্ধুরা, বাসায় অবশ্যই ট্রাই করবেন। ধন্যবাদ। ও হ্যাঁ বন্ধুরা, আমার ফেসবুক পেজটিও ফলো করতে অবশ্যই ভুলবেন না।